আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে অনেক মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। যেহেতু কিছুদিন আগেই কোরবানির ঈদ গেল, তাই অনেকের ঘরে কম বেশি গরুর মাংস রয়ে গিয়েছে। তাই গরুর মাংস দিয়ে আমি খুব মজাদার একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এটাকে বলা হয় গরুর মাংসের ভর্তা। গরুর মাংসের এই রেসিপিটি কিন্তু দারুণ স্বাদের হয়, আর এই রেসিপিটি আপনাদের কাছেও ভালো লাগবে বলে আমি আশা করছি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। গরুর মাংসের ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গরুর মাংস। একদম ছোট ছোট পিস করে আমি কিমার মতো করে নিয়েছি। এখানে 200 গ্রাম পরিমাণ গরুর মাংস হবে। তারপরে নিয়ে নিয়েছি রসুন। 3টে রসুন আমি এভাবে কোষগুলো ছাড়িয়ে নিয়েছি। চিকন করে কেটে নেওয়া 5 টুকরো আদা নিয়েছি আমি। কাঁচামরিচ নিয়েছি 4টি, আর 5 থেকে 6টা নিয়েছি আমি লাল শুকনো মরিচ। পেঁয়াজ কুচি নিয়েছি 3টি বড় সাইজের পেঁয়াজ আমি একটু মোটা করে কেটে নিয়েছি। এবার এখানে আমি আরও কিছু ইনগ্রেডিয়েন্ট অ্যাড করে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ, দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ। এবার সবগুলো উপকরণ আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনো চুলাটা অন করিনি, চুলা অন না করেই আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর মেশানোর পর এখন আমি চুলাটা অন করে নিয়েছি। মিডিয়াম আঁচে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিব। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। অল্প পরিমাণ পানিটা অ্যাড করলে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তবে এখানে কিন্তু খুব বেশি পানি অ্যাড করার প্রয়োজন নেই। অল্প পানিতেই সবগুলো উপকরণ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। 5-6 মিনিট এভাবে ঢেকে রাখার পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আর একটু নেড়েচেড়ে দুপাশে উল্টে দিচ্ছি ভালোভাবে। একবার হালকাভাবে একটু নেড়েচেড়ে নিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবারও আমি মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিটের মতো এটাকে ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনাটা উঠিয়ে নিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অলমোস্ট শুকিয়ে গেছে। এই অবস্থায় আমি এটাকে আর ঢাকনা দিয়ে ঢাকবো না। চুলার আঁচটা একটু বাড়িয়ে হাই হিটে আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যেন গায়ে লেগে থাকা পানিটা একেবারেই শুকিয়ে যায়। দেখুন পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে, আর এটা একদমই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে শিলপাটায় বেটে ভর্তা বানিয়ে নিব। ভর্তা বানানোর জন্য আপনারা চাইলে ব্লেন্ডারও ইউজ করতে পারেন, তবে আমার কাছে ভর্তাটা শিলপাটায় বেটে খেতেই ভালো লাগে। শিলপাটা নিয়ে নিয়েছি, আর এবার খুব ভালোভাবে এটাকে বেটে নিচ্ছি। আমি প্রথম একবার বেটে নেওয়ার পর আবার উপকরণগুলো একসাথে করে দ্বিতীয়বার বেটে নিচ্ছি। এভাবে খুব ভালোভাবে মিশে না যাওয়া পর্যন্ত আপনার শিলপাটা এটাকে ভালোভাবে বেটে মিশিয়ে নেবেন। আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এই অবস্থায় আমি এখানে আরও কিছু পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিচ্ছি, এতে করে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। সরিষার তেলটা দিয়ে দেওয়ার পর আমি আবারও খুব ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। আমার ভর্তাটা কিন্তু পুরোপুরি রেডি। আপনারা চাইলে এভাবেই খেয়ে নিতে পারেন, তবে আমি একটু গোল করে শেপ করে নিচ্ছি, এটা জাস্ট দেখার সৌন্দর্য। চাইলে আপনারাও এরকম শেপ করে নিতে পারেন, বা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ করে নিতে পারেন। আমি সবটা ভর্তায় এরকম গোল গোল করে শেপ করে নিয়েছি। দেখুন আমার ভর্তার শেপ দেওয়া শেষ। দেখুন ভর্তাটা কিন্তু দেখতেই ভীষণ লোভনীয়, আর এটা খেতেও দারুণ স্বাদের হয়। এই ভর্তার টেস্ট মিস করতে না চাইলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। ট্রাই করার পর কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো এই ভর্তার রেসিপিটি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে একদমই ভুলে যাবেন না। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।